অর্ণব আর মেহেরার গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। একই বিশ্ববিদ্যালয়ে পড়ত তারা। অর্ণব ছিল একটু চুপচাপ স্বভাবের ছেলে, আর মেহেরা ছিল হাসিখুশি, প্রাণবন্ত মেয়ে। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে মেহেরার হাত থেকে কয়েকটা বই পড়ে যায়। অর্ণব তাড়াতাড়ি বইগুলো তুলে দিয়ে হেসে বলেছিল, এত বই পড়লে কিন্তু ঘুম কম হবে ঘু। মেহেরা হেসে বলেছিল, তাহলে আপনিই জাগিয়ে দেবেন ঘু। সেদিনই তাদের প্রথম কথা, প্রথম হাসি। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল। একসাথে ক্লাস করা, ক্যান্টিনে বসে গল্প করা, বৃষ্টির দিনে ছাতা ভাগাভাগি করে হাঁটা, সবকিছুতেই যেন এক অন্যরকম সুখ ছিল। অর্ণব কবিতা লিখতে ভালোবাসত, আর মেহেরা ছবি আঁকত। মেহেরা মাঝে মাঝে অর্ণবের খাতায় ছোট ছোট ছবি এঁকে দিত। অর্ণব বলত, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আঁকাটা গু। সময় যত গড়াতে লাগল, তাদের সম্পর্কও তত গভীর হতে লাগল। একদিন বিকেলে নদীর ধারে বসে অর্ণব সাহস করে বলল, মেহেরা, আমি তোমাকে ভালোবাসি উ। মেহেরা কিছুক্ষণ চুপ করেছিল। তারপর মৃদু হেসে বলল, আমিও উ। সেদিন আকাশটা যেন আরও নীল হয়ে উঠেছিল। কিন্তু সুখের গল্পে হঠাৎ করেই বাধা চলে আসে। অর্ণবের পরিবার চাইছিল সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক। অনেক কষ্টে সুযোগটা পেয়েছিল সে। কিন্তু তার মানে ছিল মেহেরাকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়া। অর্ণব খুব চিন্তায় পড়ে গেল। মেহেরা তার হাত ধরে বলল, তুমি যাও, তোমার স্বপ্ন পূরণ করো। সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে হারিয়ে যায় না গি। অর্ণব বিদেশে চলে গেল। দিন যায়, মাস যায়। তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলত। দূরত্ব বাড়লেও তাদের ভালোবাসা কমেনি। একদিন গভীর রাতে অর্ণব ফোনে বলল, খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে গু। মেহেরা মুচকি হেসে বলল, চোখ বন্ধ করো, আমি তো সবসময় তোমার কাছেই আছি উ। কয়েক বছর পর অর্ণব পড়াশোনা শেষ করে দেশে ফিরে এল। এয়ারপোর্টের বাইরে এসে সে দেখল মেহেরা দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা ফুলের তোড়া। অর্ণব ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াল। মেহেরার চোখ ভিজে উঠেছিল। সে বলল, এতদিন পরও তুমি ঠিক আগের মতোই আছো গু। অর্ণব হেসে বলল, কারণ আমার পৃথিবীটা এখনও তোমাকেই ঘিরে গি। সেদিন তারা বুঝেছিল, সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, অপেক্ষা করার নামও ভালোবাসা।